হযরত ইউসুফ পয়গম্বর ছোটবেলায় স্বপ্ন দেখেছিলেন, ইন্নী রাআইতু আহাদা আশারা কাওকাবা ওয়াশ-শামসা ওয়াল কমারা রাআইতুহুম লি সাজিদিন। বাবাকে বলেছিলেন, বাবা আমি রাতে খাব দেখছি, স্বপ্ন দেখছি, আহাদা আশারা কাওকাব 11টা নক্ষত্র, চন্দ্র সূর্য সব মিলে আমাকে সিজদা করতেছে। রাআইতুহুম লি সাজিদিন। ইউসুফ পয়গম্বরের বাবা হযরত ইয়াকুব আলাইহিস সালাম স্বপ্ন শুনে বুঝে ফেলছেন যে আমার এই সন্তানটা ভবিষ্যতে নবী হবে। তিনি তো আল্লাহর পয়গম্বর ছিলেন, তিনি স্বপ্নের বিশ্লেষণ বুঝে গেছেন। শুধু এতটুকু বলছি, আ বুনাইয়া লা তাকুসুস রুয়াকা আলা ইখওয়াতিকা ফায়াকিদু লাকা কাইদা ইন্নাশ শাইতানা লিল ইনসানি আদুউম মুবিন। হযরত ইয়াকুব আলাইহিস সালাম ইউসুফ পয়গম্বরকে বলেছিলেন, বাবা না না, কারো কাছে তোমার এই স্বপ্নটা বলিও না। লা তাকুসুস রুয়াকা, বিশেষ করে আলা ইখওয়াতিকা, তোমার ভাইদের কাছে ভুলেও বলবা না। কে বলছেন? ইয়াকুব আলাইহিস সালাম বাবা বলছেন, ও ভাই আমি বলেছিলাম স্বপ্ন এমন জিনিস জেনতেনের কাছে বলতে নাই, যাত্রার কাছে বলতে নাই। আপনি স্বপ্ন যদি খারাপও দেখেন, আপনার কাছে যদি মনে হয় খারাপ, আসলে এটা খারাপ নয়, এটার ব্যাখ্যা যিনি করেন তিনি বলতে পারবেন এটার আসল পরিণতিটা কি। একজন মহিলা স্বপ্ন দেখলেন, পেটে বাচ্চা থাকা অবস্থায় পুকুরের সব পানিগুলো তিনি খেয়ে ফেলছেন। কিতাবের মধ্যে আসে ওই মহিলা অন্য অন্য মহিলাদের কাছে এটা বলছে, অন্য অন্য মহিলাদের কাছে বলছে। আর নারীদের তো হজম করার শক্তি অনেক বেশি। আর কোনো কিছু শুনলে হজম হয় না, যতক্ষণ না বলবে পেটের ভাতই হজম হয়। আর বলতে গিয়ে এটাতে বাড়াইতে বাড়াইতে এমন জায়গাতে নিয়ে যা, ওই যে বাচ্চার কথা, অমুকের ঘরে একটা বাচ্চা হয়েছে কালো, একজনে কইছে, পরের জন কইছে কালো কাওয়ার মতো, দ্বিতীয় জন, তৃতীয় জন কইতেছে কাওয়া হয়েছে। এখন আর মানুষই না, এটা কি হয়ে গেছে? ঠিক কিনা বলেন? এটা কাক হয়ে গেছে, কাওয়া হয়ে গেছে। একজনের থেকে আরেকজন এইভাবে হজম শক্তি, ধৈর্য শক্তি, কোন জিনিস আমানত রাখার শক্তি তাদের মধ্যে কম। পুরুষের পেটের ভিতরে যুগ যুগ ধরে কথা আমানত থাকে, কিন্তু মহিলাদের মধ্যে থাকে। কথা বলেন ঠিক না? তো বলছে তার অন্য অন্য পার্শ্ববর্তী প্রতিবেশী যারা আছে তাদেরকে বলল, হায় হায় আমি কি খাপ দেখলাম, কি স্বপ্ন দেখলাম, পেটে বাচ্চা এমন অবস্থা, পুকুরের পানি সব খায়া ফেলাইছে। একেই তো বাচ্চা এমনি পেট বড়, আবার পুকুরের পানি খাইছে। হায় হায়, একজন মহিলা না জেনে শুনে কয়ে ফেলাইছে তোর বাচ্চাটা বাঁচবো না। নাউজুবিল্লাহ। কালকে কয়ে হ্যাঁ কিছু জানে বাঁচবো না, না এটার ব্যাখ্যা বিশ্লেষণ কি কিছু জানে, কিন্তু যেই ব্যাখ্যা করলো তে বাচ্চা বাঁচবে না। বাচ্চাটা যখন প্রসব হলো তখন মরা বাচ্চা। সুবহানাল্লাহ। কি বাচ্চা হলো? মৃত বাচ্চা হলো, মরা বাচ্চা। তখনকার যুগের সবচাইতে প্রসিদ্ধ ব্যক্তি ছিলেন রাইসুল মুআব্বিরিন বলা হয় হযরত মুহাম্মদ ইবনে সিরিন রাহিমাহুল্লাহ।
স্বপ্ন বললি সুন্দর করে তার বিশ্লেষণ করে ফেলছে সুবহানাল্লাহ। وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قال لا يأتيكما طعام ترزقانه إلا نبأتكما بتأويله قبل أن يأتيكما ذلكما مما علمني ربي إني تركت ملة قوم لا يؤمنون بالله وهم بالآخرة هم كافرون واتبعت ملة آبائي إبراهيم وإسحاق ويعقوب ما كان لنا أن نشرك بالله من شيء ذلك من فضل الله علينا وعلى الناس ولكن أكثر الناس لا يشكرون بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين محبت সাথে সকলে দরুদ শরীফ পড়ি اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد کرم منور چشم کو روئے محمد
محمد سے میری کرم منور چشم کو روئے محمد سے میری کرم معطر روح کو بوئے محمد سے میری بلغ العلا حسنت جميع خصاله صلوا عليه وآله وہی ہے غم گسر روز محشر وہی ہے غم گسر روز محشر شفیع المذنبین امت کا حامی بلغ العلا حسنت جميع خصاله صلوا عليه وآله اللهم صل وسلم دائما أبدا على حبيبك خير الخلق كلهم الحمد لله ثم الحمد لله ঐতিহ্যবাহী সোহেলপুর তাফসীর কমিটির উদ্যোগে আয়োজিত 15 দিন ব্যাপী 43তম তাফসীরুল কোরআন মাহফিলের আজকের 12তম দিনের সম্মানিত সদর হযরত উলামায়ে কেরাম বিরাদারানে ইসলাম পর্দার আড়ালের মা ও বোনেরা আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকরিয়া যে রব্বে কায়নাত প্রতিদিনের নেই আজকেও কোরআনে কারীমের দরসে সবকে আমাদেরকে বসার এবং কোরআনে কারীমের ছাত্র বনার তৌফিক দান করেছেন এজন্য অন্তরের অন্তঃস্থল থেকে কালিমাতুশ শুকর আদায় করে জোরে সোরে বলি আলহামদুলিল্লাহ। প্রথমেই আপনাদের কাছ থেকে ক্ষমা চেয়ে নিচ্ছি আমার অনিচ্ছাকৃত বিলম্বের জন্য। প্রায় 2 থেকে আড়াই ঘন্টা জামে বসা ছিলাম, রাস্তার কাজ চলতেছে, সেই হিসাবে আমি এখানে 6:30টার দিকে পৌঁছার কথা, 7টায় জামা, কিন্তু আমার এই অনিচ্ছাকৃত বিলম্বের জন্য আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। যেমনটা ঘোষণা হয়েছে আজকের মাহফিলে মধ্যমণি প্রধান আকর্ষণ ব্রাহ্মণবাড়িয়ার কৃতি সন্তান হযরতুল আল্লামা মুফতি কিফায়াতুল্লাহ আজহারি দামাত বারাকাতুহু অনেক বড় মাপের আলেম, সুন্দর আলোচনা করে থাকেন, চমৎকার আলোচনা। তিনি আমাদের মাঝে কিছুক্ষণের মধ্যে উপস্থিত হয়ে যাবেন ইনশাআল্লাহ। আমি খুব লম্বা আলোচনা করব না, 2খানা আয়াত তিলাওয়াত করেছি ধারাবাহিক তাফসীরে সূরা ইউসুফের 37 এবং 38 নম্বর আয়াত। এর সংক্ষিপ্ত আলোচনা পেশ করব, যেহেতু আমি আগামীকাল আছি, আল্লাহ যদি হায়াতে রাখে আগামীকাল একটু আগে ভাগেই বসে যাব, আপনাদের খেদমতে একটু লম্বা সময় আলোচনা করার চেষ্টা করব। আল্লাহ পাকের দরবারে তৌফিক চাই, সকলে বলুন আল্লাহুম্মা আমিন। মুহতারাম হাজিরিন, আমরা গতকালের আগের কাল আলোচনা শুনছিলাম সাইয়্যিদানা হযরত ইউসুফ আলা নবীজিনা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বাদশা জেলখানায় বন্দী করেছেন, ঠিক কি না? ওনার কোনো দোষ আছে? নির্দোষ, মাজলুম হয়ে তাকে জেলখানায় বন্দী করা হয়েছে একটা মিথ্যা অজুহাত, ঠিক কিনা বলে? যে অজুহাতরা সাজাইছে তারই মিসেস ফার্স্ট লেডি, তারই স্ত্রী মিসেস জুলাইখা, কথা বলেন ঠিক কিনা? যে কারণে হযরতে ইউসুফ আলা নবিয়িনা আলাইহিস সালাতু ওয়াস সালামকে জেলখানায় বন্দী করছে।
পাশাপাশি ওনার সঙ্গে আরো দুইজন যুবক জেলখানায় বন্দী ছিল। একজন ছিল বাদশার শরাব পানকারী, যিনি শরাব পান করাইতো, আরেকজন ছিল বাবুর্চি। মনে আছে তো? ওয়াদাখালা মাআহু সিজনা ফাতায়া, দুইজন যুবক সাইয়েদনা হযরতে ইউসুফ আলা নবিয়িনা আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে জেলখানায় বন্দী। কারণটা কি ছিল সেটাও আমরা শুনছি ওই দিন। এরা বাদশাকে মারার জন্য একটা গ্রুপ, তাদেরকে অনেক পয়সা দিছে। তো এর মধ্যে যিনি শরাব পান করান সে এটাতে রাজি হয় নাই, যে না, পরবর্তীতে আমার অবস্থা খারাপ হয়ে যাবে। আর যে বাবুর্চি সে ঠিকই রাজি হয়ে খানাতে কি মিশাইছিল? বিষ মিশাইছিল। এই কারণে দুইজনকে আপাতত জেলখানায় বন্দী করা হলো। কার সঙ্গে? হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে। এখানে ঘটনা, এরা দুইজন যখন প্রথমবার হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে দেখেছিল বাদশার দরবারে, সাইয়েদনা হযরত ইউসুফ আলা নবিয়িনা আলাইহিস সালাতু ওয়াস সালাম তো অনেক সুন্দর ছিল, তাই না? উতিয়া শাতরুল হাসান, আল্লাহ তাআলা পৃথিবীর অর্ধেক সৌন্দর্য ইউসুফ নবীকে দান করছে। তাহলে বুঝেন কি পরিমাণ সুন্দর ছিল। সুবহানাল্লাহ। ইউসুফ আলা নবিয়িনা আলাইহিস সালাতু ওয়াস সালাম কে প্রথমবার দেখা মাত্রই দুই যুবক বলেছিল, আপনি এত সুন্দর, আল্লাহ আপনাকে কত সুন্দর করে বানাইছে, আপনাকে দেখলে অটো সিস্টেম এমনি মহব্বত সৃষ্টি হয়ে যায়। এরা তখন বলে ফেললো, আল্লাহর নবী ইউসুফ, তোমাকে আমরা ভালোবাসি, তোমাকে আমরা মহব্বত। ইউসুফ কয়ে তো আবার বিপদে ফেলাই, কারণ এই পর্যন্ত যারাই আমারে মহব্বত করছে, যতবার মহব্বত করছে ততবার বিপদে পড়ছে। কথা কয় না? প্রথমে মহব্বত করলো আমার আব্বা জান, অন্য অন্য সন্তানদের থেকে আমাকে সবচাইতে বেশি ভালোবাসে, আর এর ফলশ্রুতিতে আমার কুয়াতে যাওয়া লাগবে। কথা কোন ঠিক কি? আব্বার মহব্বতের কারণে আমার ঠিকানা হলো কুয়াতে। সেই কুয়াতে আমার ভাইরা ফেলে দিল, ওখানে আমি নিক্ষিপ্ত হলাম। কত নির্যাতন হলো। গেলাম আজিজে মিশর ওয়ালিদ ইবনুর রাইয়ান, মিশরের বাদশার দরবারে। ওখানে যাওয়ার পর বাদশার স্ত্রী আমাকে মহব্বত করা শুরু করলো। কথা বলেন ঠিক কি না? এই মহব্বতের কারণে আমার জেলখানায় আসা লাগে। কথা কয় না? আমারে যারা মহব্বত করে ততই আমার প্রমোশনের জায়গা ডিমোশন হয়, মানে নিচে যায়, উপরে যায় না। ঠিক কিনা? বিপদে ফেলায়। এরা তো মহব্বত করে না, আমার বিপদে ফেলায়। আবার তোমরা নতুন করে কইতেছো মহব্বত করে, একটা বিপদ আমার আছে। জেলখানায় আমার কারাবন্দির মেয়াদ ছিল 7 বছর, ওরা মহব্বত করার কারণে আরো 5 বছর বাড়ছে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ আল্লাহ। তো এই দুই যুবক সাইয়েদনা হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে আয়েশা বলছিল, ইন্নী ক্বালা আহাদুহুমা ইন্নী আরানি আ'সিরু খামর। আপনি তো স্বপ্নের সুন্দর বিশ্লেষণ করতে পারেন, কারাগারে যা দেখছি। আর হযরত ইউসুফ বললেন, ওয়াল্লামনাহু তা'ওয়িলার রুয়া, এটা আল্লাহ আমাকে মুজিজা স্বরূপ দান করছে। সুবহানাল্লাহ। ক্বালা লা ইয়াতিকুমা তুআমুন তুরযাকানিহি ইল্লা নাব্বাতুকুমা বিতা'ওয়িলিহি ক্বাবলা আন ইয়াতিয়াকুমা। হযরত ইউসুফ পয়গম্বর বললেন, তোমাদের স্বপ্নের বিশ্লেষণ, তোমাদের আগামী ওয়াক্তের যে খাবার আসবে, এই খাবার আসার পূর্বে তোমাদের স্বপ্নের বিশ্লেষণ বলে দিতে পারবো। এতে তোমাদের মনে হতে পারে ইউসুফ নবী মনে হয় কোনো জ্যোতিষ, কোনো গণক, কোনো কাহেন,
না হয় এত শর্ট টাইমে কি করে বলে দিতে পারে কবলা আইয়া আতিয়া ঘুমা। হযরতে ইউসুফ পয়গম্বর কয় যালিকুমা মিম্মা আল্লামানি রব্বি। না রে না, আমি কোনো জ্যোতিষ নই, আমি কোনো গণক, আমি কোনো কাহেন নই। সুবহানাল্লাহ। এটা আমার রবের মুজিজা। আমি যে পয়গম্বর, আমি যে নবী রে, আমার আল্লাহ এটা আমাকে মুজিজা স্বরূপ দিয়েছেন। সুবহানাল্লাহ জোরে বলেন। যালিকুমা মিম্মা আল্লামানি রব্বি। এটা আমার রব আমাকে শিখাইছেন, আমাকে জানাইছেন, আমাকে এই বিদ্যা দান করছেন। সুবহানাল্লাহ বলেন। হযরত ইউসুফ পয়গম্বর ছোটবেলায় স্বপ্ন দেখেছিলেন, ইন্নী রাআইতু আহাদা আশারা কাওকাবা ওয়াশ-শামসা ওয়াল কমারা রাআইতুহুম লি সাজিদিন। বাবাকে বলেছিলেন, বাবা আমি রাতে খাব দেখছি, স্বপ্ন দেখছি, আহাদা আশারা কাওকাব, 11টা নক্ষত্র, চন্দ্র সূর্য সব মিলে আমাকে সিজদা করতেছে। রাআইতুহুম লি সাজিদিন। ইউসুফ পয়গম্বরের বাবা হযরত ইয়াকুব আলাইহিস সালাম স্বপ্ন শুনে বুঝে ফেলছেন যে আমার এই সন্তানটা ভবিষ্যতে নবী হবে। তিনি তো আল্লাহর পয়গম্বর ছিলেন, তিনি স্বপ্নের বিশ্লেষণ বুঝে গেছেন। শুধু এতটুকু বলছি, আ বুনাইয়া লা তাকুসুস রুয়াকা আলা ইখওয়াতিকা ফায়াকিদু লাকা কাইদা ইন্নাশ শাইতানা লিল ইনসানি আদুউম মুবিন। আল্লাহ। হযরত ইয়াকুব আলাইহিস সালাম ইউসুফ পয়গম্বরকে বলেছিলেন, বাবা না না, কারো কাছে তোমার এই স্বপ্নটা বলিও না। লা তাকুসুস রুয়াকা, বিশেষ করে আলা ইখওয়াতিকা, তোমার ভাইদের কাছে ভুলেও বলবা না। কে বলছেন? ইয়াকুব আলাইহিস সালাম বাবা বলছেন, ও ভাই আমি বলেছিলাম স্বপ্ন এমন জিনিস জেনতেনের কাছে বলতে নাই, জাত্তার কাছে বলতে নাই। আপনি স্বপ্ন যদি খারাপও দেখেন, আপনার কাছে যদি মনে হয় খারাপ, আসলে এটা খারাপ নয়, এটার ব্যাখ্যা যিনি করেন তিনি বলতে পারবেন এটার আসল পরিণতিটা কি। একজন মহিলা স্বপ্ন দেখলেন, পেটে বাচ্চা থাকা অবস্থায় পুকুরের সব পানিগুলো তিনি খেয়ে ফেলছেন। কিতাবের মধ্যে আসে ওই মহিলা অন্য অন্য মহিলাদের কাছে এটা বলছে, অন্য অন্য মহিলাদের কাছে বলছে। আর নারীদের তো হজম করার শক্তি অনেক বেশি। আর কোনো কিছু শুনলে হজম হয় না, যতক্ষণ না বলবে পেটের ভাতই হজম হয়। আর বলতে গিয়ে এটা বাড়াইতে বাড়াইতে এমন জায়গাতে নিয়ে যা, ওই যে বাচ্চার কথা, অমুকের ঘরে একটা বাচ্চা হয়েছে কালো, একজনে কইছে, পরের জন কইছে কালো কাওয়ার মতো, দ্বিতীয় জন, তৃতীয় জন কইতেছে কাওয়া হয়েছে। এখন আর মানুষই নাই, এটা কি হয়ে গেছে? ঠিক কিনা বলেন? এটা কাক হয়ে গেছে, কাওয়া হয়ে গেছে। একজনের থেকে আরেকজন এইভাবে হজম শক্তি, ধৈর্য শক্তি, কোন জিনিস আমানত রাখার শক্তি তাদের মধ্যে কম। পুরুষের পেটের ভিতরে যুগ যুগ ধরে কথা আমানত থাকে, কিন্তু মহিলাদের মধ্যে থাকে। কথা বলেন ঠিক না? তো বলছে তার অন্য অন্য পার্শ্ববর্তী প্রতিবেশী যারা আছে তাদেরকে বলল, হায় হায় আমি কি খাপ দেখলাম, কি স্বপ্ন দেখলাম।
পেটে বাচ্চা এমত অবস্থা, পুকুরের পানি সব খায়া ফেলাইছে। একেই তো বাচ্চা এমনি পেট বড়, আবার পুকুরের পানি খাইছে। হায় হায়, একজন মহিলা না জেনে শুনে কয়ে ফেলাইছে তোর বাচ্চাটা বাঁচবো না। নাউজুবিল্লাহ। কালকে কয়ে হ্যাঁ কিছু জানে বাঁচবো না, না এটার ব্যাখ্যা বিশ্লেষণ কি কিছু জানে, কিন্তু যেই ব্যাখ্যা করলো তে বাচ্চা বাঁচবে না। বাচ্চাটা যখন প্রসব হলো তখন মরা বাচ্চা। সুবহানাল্লাহ। কি বাচ্চা হলো? মৃত বাচ্চা হলো, মরা বাচ্চা। তখনকার যুগের সবচাইতে প্রসিদ্ধ ব্যক্তি ছিলেন রাইসুল মুআব্বিরিন বলা হয় হযরত মুহাম্মদ ইবনে সিরিন রাহিমাহুল্লাহ। স্বপ্ন বললি সুন্দর করে তার বিশ্লেষণ করে ফেলতেন। বোঝা গেল যাত্রার কাছে স্বপ্ন বলা, আল্লাহওয়ালা বুজুর্গ যারা এই সম্পর্কে যাদের অভিজ্ঞতা আছে তাদের কাছেই শেয়ার করতে হবে, ঠিক কিনা বলে? আলহামদুলিল্লাহ। কম আমাদের আজানি সব চলে আসছেন, আল্লাহ হুজুরের হায়াতে বরকত দান করেন, আমিন বলেন। আসবেন, একটু চা খাইয়ে চলে আসবেন, অনেক দূর থেকে আসছেন, অনেকগুলো ব্যস্ততার মধ্যে উপস্থিত হয়েছেন, চা খাই আমাদের মাঝে চলে আসবেন ইনশাআল্লাহ। মুহতারাম হাজিরিন, মুহাম্মদ ইবনে সিরিন রাহিমাহুল্লাহর নিকট যখন বলল যে এই ঘটনা, পেটে বাচ্চা থাকা অবস্থায় এই খাব দেখছিলেন, স্বপ্ন দেখছিলেন, দেখার পরে আশপাশের লোকজনের কাছে বলা বলে করছে। এরপরে মুহাম্মদ ইবনে সিরিন বলে এরপরে কি হয়েছে? বাচ্চাটা মরা। তিনি মাথায় হাত দেখো, সর্বনাশ করছে, সর্বনাশ করছে। কেন এই স্বপ্নে তুমি বলতে গেলা? এই স্বপ্ন তোমার বলা ঠিক হয় নাই। আল্লাহ তাআলা তোমার পেটে এমন একটা বাচ্চা দিয়েছিলেন যেই বাচ্চাটা গোটা ডিস্ট্রিক্টের জন্য রাইসুল মুফাসসিরিন হতো। সুবহানাল্লাহ বলেন। ফখরে বাঙ্গাল হতো, মুফতি আজম মুফতি নুরুল্লাহর মতো ব্যক্তি হতো। সুবহানাল্লাহ জোরে বলেন। অনেক বড় মাপের একজন আলেম, বড় মাপের একজন বুজুর্গ, আল্লাহওয়ালা হতো। তুমি যে স্বপ্নটা দেখছো, পুকুরের পানি খাইতেছো, পুকুরের পানির দ্বারা গ্রামের মানুষ, বিন গ্রামের মানুষ, অন্য জায়গার মানুষ, প্রতীক সবাই যেমন উপকৃত হয়, তোমার বাচ্চার দ্বারা গোটা এলাকার মানুষ উপকৃত হয়। দেখছেন কিসের স্বপ্ন, কি বিশ্লেষণ, অনেক বড় জিনিস। হাদিসের মধ্যে আছে রুয়াল মুমিন জুজউম মিন 46 জুজআম মিনান নবুওয়া। মুমিনের নেক স্বপ্ন এটা নবুয়তের 46 ভাগের 1 ভাগ। সুবহানাল্লাহ বলেন। মুহাদ্দিসিন ইকরাম এই হাদিসের বিশ্লেষণ করেন। আল্লাহর হাবিবের উপর 23 বছর ওহী আসছে, ঠিক কিনা বলেন? 13 বছর মাক্কি জিন্দেগি, 10 বছর মাদানী জিন্দেগি। এই 23 কে যদি 2 দিয়া গুণন দেওয়া হয় তাহলে কত হবে? 23 কে 2 দিয়া গুণন দিলে 46। কত? 46। জুজউম মিন 46 জুজআন। এই 6 মাস আল্লাহর নবীর উপর স্বপ্নের মাধ্যমে ওহী আসছে। নবীদের স্বপ্ন আর আমাদের স্বপ্ন একরকম, ঠিক না বেটি? নবীদের স্বপ্ন ওহী। কেন? তানামু আইনাইয়া ওয়ালা ইয়ানামু কলবি। আল্লাহ নবী বলেন তোমাদের মতো আমার কলব ঘুমায় যায় না, আমার চোখের মধ্যে ঘুম আসে কিন্তু কলবের মধ্যে ঘুম নাই, ঠিক না? ইব্রাহিম আলাইহিস সালাম স্বপ্ন দেখছিলেন নিজের সন্তানকে জবাই করতেছে, ঠিক না? এটা ওহী। স্বপ্ন দেখি সন্তানকে জবাই করার জন্য তিনি রেডি হয়ে গেছে। তাইলে নবীদের স্বপ্ন এটা ওহী। আমার আপনার স্বপ্ন এটা দলিল না, কিন্তু নেক স্বপ্ন, রুইয়া সালেহা,
ভালো স্বপ্ন, নেক স্বপ্ন, এটা নবুয়তের 46 ভাগের 1 ভাগ, ঠিক না? আবার কিছু স্বপ্ন আছে আদগাস ও আহলাম, সারাদিন যা করে রাত্রেও তাই কর, ঘুমায়া ঘুমায় কয় লাভের লাভ, দুইয়ের দুই, কথা বলেন ঠিক কি? হ্যাঁ, সারাদিন মাপামাপি করছে, সারাদিন হাল চাষ করছে, তেরে 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 মাজুন দিয়া গোতা দিছে, ঘুমায় এগুলো করে, ঠিক না বেঠে? এটা হলো আদগাস ও আহলাম, এটার কোনো বাস্তবতা নাই। তো মুহতারাম হাজির, নেক স্বপ্ন, ভালো স্বপ্ন, যেহেতু আল্লাহর নবীর উপরে 23 বছর ওহী নাযিল হয়েছে, এর মধ্যে 6 মাস লাগাতার স্বপ্ন যুগে ওহী আসছে, আর জোরে সুবহানাল্লাহ। এই জন্য নবুয়তের 46 ভাগের 1 ভাগ বলা হয়েছে নেক স্বপ্ন। আজকে থেকে এটা শিখে নিলাম যে যে কোনো স্বপ্ন হয়, যদি আপনার কাছে আশ্চর্য মনে হয়, কত স্বপ্ন মানুষে ঘুমের ঘরে দেখে না, কারো কাছে কোয়েন না। যদি আল্লাহওয়ালা মানুষ হয়, জামিয়াতে গিয়ে পরগুলা সব হুজুর আছে, আল্লামা শাইখ সাজিদুর রহমান সাহেব হুজুর আছে, এরকম যারা বড় বড় হুজুররা আছেন, আশেখালা এইসব হুজুর আছে, আল্লাহওয়ালাদের কাছে কোয়েন যদি বেশি বিশ্লেষণ করতে মনে চায়, আর না হলে কারো কাছে কোয়েন টেন না, ঠিক কিনা বলেন? না বললে এটা যা হওয়ার তাই হবে, কথা বলেন ঠিক কিনা? এই জন্যে এই স্বপ্ন নবীদের ওহীর একটা অংশ, ঠিক কিনা বলেন? হযরত ইউসুফ আলা নবিয়িনা আলাইহিস সালাতু ওয়াস সালাম তাদেরকে বললেন যে তোমরা যে স্বপ্নর কথা বলছো, এটা তাবির, এটার বিশ্লেষণ করা আমার জন্য 1-2 ব্যাপার। قال لا يأتيكما طعام ترزقانه قال لا يأتيكما طعام ترزقانه إلا نبأتكما بتأويله قبل أن يأتيكما ذلكما مما علمني ربي। এর দ্বারা এদেরকে বলল, শোনো, এটা কিন্তু আমি জ্যোতিষ হিসাবে নয়, এটা আমার কোনো বুজুর্গই না, এটাও কিন্তু আমার আল্লাহ আমাকে দান করছে। এর মাধ্যমে দুইজনকে ইমানের দাওয়াত দিলেন, সুবহানাল্লাহ বলেন। তোমরা তো বেঈমান, তোমরা তো মূর্তি আর দেবতার পূজা করো, মনে রাখো এগুলোর কোনো ক্ষমতা নাই, এদের কোনো পাওয়ার নাই, সব পাওয়ারের মালিক হলেন একমাত্র কে? আছে এগুলোর কোনো ক্ষমতা? বোম মারলে কোনো কথা বাইরে। এই যে পূজা গেছে, পূজার মধ্যে কত দুধ কলা, মাতৃভান্ডারের রসমলাই সব শেষ করে মূর্তির সামনে দিয়ে গেছে, হরে কৃষ্ণ হরে রাম, একটু খায়। মূর্তি কয় আমি তো একটু খাইতে পারি না, কথা বলেন ঠিক? খাইতে পারছে? এদের তো নিজের কোন লা ইয়ানফাউকুম ওয়া লা ইয়াদুররুকুম, তোমাদের কোনো লাভ লসের মালিক নয়, ঠিক কিনা বলেন? লাভ লসের মালিক কে? ইব্রাহিম আলাইহিস সালাম ওনার আব্বা মূর্তি দিয়ে গেছে, বাজারে যা, বড় হইছস একা, আমি একা আর কত ব্যবসা বাণিজ্য। নবী যিনি মুসলিম মিল্লাতের রুহানি পিতা, এরে ওনারে পাঠাইছে বাজারে মূর্তি বিক্রি, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ এনে ওনারে দিয়ে মূর্তি বিক্রি করাই, ঠিক না? যে পাখি উড়াল দেয় বাসার থেকে, কথা বলেন চিনা। মুসা নবীরে আল্লাহ নবী বানাবেন, ফেরাউনের ঘরে পৌঁছাই দেয়া কইছে তুমি কিন্তু কারো দুধ খাও না। ফেরাউন কিন্তু ঘোষণা দিছে, সব লাইন ধরে আসতেছে তোমার দুধ খাওয়ানোর জন্য, কেন? যদি লাগিয়া যা, কথা কয় না, তুমি কিন্তু দুধ খাও না। কারে না করছে? মুসা নবীরে। কে? আল্লাহ। অথচ মুসা নবী দুধের জন্য কাঁদতেছে। আল্লাহ কয় মুসা একটু সবর করো, হালাল দুধ, তোমার মার দুধ তোমার মুখে পৌঁছাবো, কোন কাফের নারীর দুধ তোমার মুখে দেব। আল্লাহ শুরু থেকে বাঁচায়। আল্লাহর হাবিব বলেন ওয়ালিদতু বিন নিকাহ লা বিসাফা, আল্লাহ আমাকে বংশের মধ্যে পাঠাবেন, এই জন্য আমার বংশে কোনো জেনার অপবাদ নাই, বেবিচারের অপবাদ। যদিও তারা তখন মুসলমান, আল্লাহ এইভাবে বংশটাকে বাঁচাই করে, পবিত্র করে রাখছে। সুবহানাল্লাহ বলেন।
হযরত ইব্রাহিম আলাইহিস সালাম রে কয় বাবা তুই যা বাজারে মূর্তি বিক্রি। উনি বাজারের চৌরাস্তায় দাঁড়ায়, কুমাশিরের মোড়ে দাঁড়ায়, বলতেছে আসেন ভাই আসেন, আমার কাছে কিছু জিনিস আছে, নিলে লাভ নাই লস নাই। লাভও নাই লসও নাই। আচ্ছা কোনো তার সিরা ছাড়া এটা কিনবো? যে জিনিস নিলে লাভ নাই লস নাই, যদি তার সিরা হয়ে গিয়া খোঁজে একটা দেন, কারণ হ্যাঁ তো কোনো পাগলে কি না কয় ছাগলে কি, ঠিক কিনা? সন্ধ্যা পর্যন্ত ডাকাডাকি করে কেউ একটা মূর্তিও কিনে না, এটা কিনবো কি লাগে, লাভ নাই লস নাই। উনি নিজে কইতেছে আসেন ভাই আসেন, এমন কিছু জিনিস নিয়ে আমি বাজারে আসলে যেগুলো কিনলে আপনাদের লাভ নাই লস হবে। সন্ধ্যা পর্যন্ত কিনে নেয়ার পরে সন্ধ্যার সময় এই প্রচন্ড রৌদ্রের মধ্যে মূর্তিরে উনি ডাক দেয়, তোমাদের কত কষ্ট হয়েছে, সারাদিন রৌদ্রে পড়ছো, না জানি কি পানির পিপাসা লাগছে, চলো তিতাস নদীর মধ্যে নিয়ে পানি খাও। কথা কয় না, কই লয়ে গেছে? আরে তাফসীরের কথা। তিতাস নদীতে নিয়ে আচ্ছা তাহলে পানি খাওয়াইছে, পানি খাওয়ায় কোমরা থাকে নেই। এই জন্য এই যে ব্রাহ্মণবাড়িয়া ব্রাহ্মণ, হিন্দুদেরকে ব্রাহ্মণ বলে, এরা বারাহীন, এরাও বলে আমরা ইব্রাহিম আলাইহিস সালামের অনুসারী। ইব্রাহিম আলাইহিস সালামের মতো এক আল্লাহ মানে, কথা কয় না, এক আল্লাহ মানে না, নামাজ পড়ে না, রোজা রাখে না, তাহলে কোন দিক দিয়ে অনুসারী হইল? আমি বাইর করছি যে এক দিক দিয়ে অনুসারী। ইব্রাহিম আলাইহিস সালামের দিনের শেষ বেলায় যেমন তিতাস নদীর দিনে পানি খাওয়াইছে, এদেরও পূজা শেষ হলে বুড়িগঙ্গা নদীর দিনে সুবাই আর কো পানি খা। কথা কয় না, এটা কি মুসলমান নিয়ে যা না এরাই নিয়ে যা? পিকআপে করে সব মূর্তি নিয়ে বুড়িগঙ্গা নদীতে ফালায় আর কো পানি খা। মূর্তিগুলো কান দিয়ে আর কয় আর আমাদের আর কোন হায়াত টায়াত নাই, কয়েক 1 বছর হায়াত দিছিলাম না, এখন হায়াত শেষ। কেমন ক্ষুধা, যে ক্ষুধারে যারা পূজা করে হেরাই হায়াত দে, হেরাই মারে। কথা কয় না, আমাদের ক্ষুধা দুর্বল নয়, আমাদের ক্ষুধা গোটা বিশ্বের মালিক, সবার হায়াতের মালিক, ঠিক কিনা বলেন? মুহতারাম হাজিরিন, তো ইব্রাহিম আলাইহিস সালাম মুসলিম মিল্লাতের রূহানি পিতা, মুসলিম মিল্লাতের রূহানি পিতা আল্লাহ বানাইছেন। তো হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তো এই কাজ করবেন, কি বলেন ঠিক না বেঠিক? সম্মানিত সুধী, হযরত ইউসুফ আলা নবিয়িনা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন যে তোমাদের এই স্বপ্নের ব্যাখ্যা আর বিশ্লেষণ আমি মুহূর্তের মধ্যে তোমাদেরকে বলে দেব, তোমাদের খানা আসার আগে। এই পাওয়ারটা দিবেন কি? তিনি তাদেরকে ঈমানের দাওয়াত দেন, যালিকুমা মিম্মা আল্লামানি রাব্বি, এটা কিন্তু আমার ব্যক্তিগত পাওয়ার নয়, এটা কিন্তু আল্লাহ প্রদত্ত পাওয়ার। আমার কোন ক্ষমতা আছে মনে করুন? যালিকুমা মিম্মা আল্লামানি রাব্বি ইন্নী তারাকতু মিল্লাতা কওমিন লা ইউমিনুনা বিল্লাহি ওয়া হুম বিল আখিরাতি হুম কাফিরুন। হযরত ইউসুফ তার ধর্মের পরিচয়টা প্রকাশ করে দিলেন। সুবহানাল্লাহ। আমি কিন্তু তোমাদের মিশরের মানুষের মতো পরকালকে অবিশ্বাস করি না, আমার আল্লাহকে অবিশ্বাস করি না, আমি কিন্তু আমার আল্লাহর একত্ববাদকে বিশ্বাস করি। সুবহানাল্লাহ। তোমাদের ধর্ম ইন্নী তারাকতু মিল্লাতা কওমিন লা ইউমিনুনা বিল্লাহ, যারা আল্লাহকে বিশ্বাস করে না, মূর্তি দেবতার সামনে মাথা নত করে, পরকালকে যারা বিশ্বাস করে না, আমি কিন্তু তাদের অন্তর্ভুক্ত নয়। ওয়া হুম বিল আখিরাতি হুম কাফিরুন। এরা পরকালকে অস্বীকার করে, আর আমরা মুসলমান, আমরা পরকালকে বিশ্বাস করি। কথা বলেন ঠিক কিনা? মওতের পরে আমাদের একটা জিন্দেগি আছে না নাই? মওতের পরে 4 নম্বর জিন্দেগি শুরু হবে, এটা বরজখের জিন্দেগি, ঠিক কিনা বলেন? এটাই শেষ নয়, এরপরে 5 নম্বর জিন্দেগি শুরু হবে, এটা হলো আলামুল মাহশার, হাসরের ময়দান হবে, ওখানে হিসাব নিকাশ হবে, ইম্মা ইলাল জান্নাহ ওয়া ইম্মা ইলান নার। হয়তো জান্নাতি হবে, না হয় জাহান্নামে, হয় ডানপন্থী হবে, না হয় বামপন্থী হবে, ঠিক কিনা? এখান থেকে আমাদের এই ঘটনা নয় যে আল্লাহর একত্ববাদ, আল্লাহর তাওহীদ নিয়ে দুনিয়া থেকে যাইতে পারলে পরকালেও শান্তি, কবরেও শান্তি, সবখানেই শান্তি, ঠিক কিনা বলেন? আর ঈমান হারা হয়ে দুনিয়া থেকে গেলে যতই পাওয়ার দুনিয়াতে দেখা, একটা পিটুনিতে মেরুদণ্ড ভেঙে চুরমার করে ফেলবে। কথা বলেন ঠিক কিনা? দুনিয়াতে বাহাদুরি দেখাও অস্ত্রের বিভিন্ন কিছুর, কিন্তু পরকালে তোমাদের এই বাহাদুরি থাকবে না, সব শেষ করে দেওয়া হবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে
উলামায়ে কেরামদের মুফাসসিরিনে কেরামদের যে তাফসীরগুলো হয় এগুলো বুঝে সেইভাবে আমাদের ঈমানকে মজবুত করার তৌফিক দান করুন আমিন বলো আরো জোরে বলুন আমিন চীনা বাউনের তো পয়তা লাগে না কি বলেন ঠিক কিনা এই যে আমাদের আজহারে শাহজুর অনেক বড় মাপের আল্লাহ তাআলা অনেক উঁচা বানাইছেন আমিন বলেন ইনি বাংলাদেশ হেফাজতে ইসলামের যুগ্ম মহাসচিব আলহামদুলিল্লাহ বলেন জামিয়াতুল মানহাল সারা বাংলাদেশের মধ্যে প্রতিষ্ঠিত যে সকল প্রতিষ্ঠান আছে তার মধ্যে অন্যতম একটি প্রতিষ্ঠান জামিয়াতুল মানহালের সম্মানিত প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল আলহামদুলিল্লাহ বলেন শুধু একটা মাদ্রাসা নয় অনেকগুলো মাদ্রাসা সে জিম্মাদারি আদায় করেন তিনি প্রিন্সিপালের দায়িত্ব পালন করেন অনেকগুলো মাদ্রাসায় বুখারী শরীফ পড়ান সারা বাংলাদেশে তিনি প্রধান মেহমান হিসাবে প্রধান বক্তা হিসাবে আলোচনা করে থাকেন সবচেয়ে আনন্দের বিষয় হলো ব্রাহ্মণবাড়িয়ার সন্তান আলহামদুলিল্লাহ একটু আস্তে কর আমি আপনাদের বলি না এই মাটির মধ্যে আল্লাহ এমন এমন গুণ রাখছেন বড়দের মুরব্বিদের দোয়ার বরকতে যেখানেই যাইবেন ওখানে দেখবেন বড় বড় মসজিদগুলো বড় বড় মাদ্রাসাগুলো খতিবকে প্রিন্সিপালকে গোড়া টান দিলে দেখা যায় এটার বাড়ি দি বান্দারা কথা বলেন ঠিক কিনা আল্লাহ তাআলা এই মাটির মধ্যে এমন গুণ রাখছেন এর মধ্যে আমাদের অত্যন্ত কাছের মানুষ ওনার আব্বা অনেক বড় মাপের আলিম ছিলেন আপনারা অনেকেই চিনেন হযরতুল আল্লামা সিদ্দিকুল্লাহ সাহেব রাহিমাহুল্লাহ আল্লাহ তাআলা ওনার কবরকে নূরে নূরান্বিত করুন আমিন বলুন এখন হযরত চলে আসেন আমি বাড়ির মানুষ ঠিক না হযরত চলে আসেন তিনি আমাদের মাঝে মূল্যবান তাফসীর পেশ করবেন আমাদের সকলকে আখিরি মোনাজাত পর্যন্ত বসে মোনাজাতে শরীক হয়ে যাওয়ার তৌফিক দান করুন আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম